गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वरा गुरु पाप परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। Smoking injurious to health, it causes cancer. সবাইকে গাইস স্বাগত আমাদের এক্সপেরিয়েন্স ব্লগস আরসি চ্যানেলে। তো থাম্বনেল আর আমাদের টাইটেল দেখে তো বুঝে গেছো আমরা আজ তোমাদের কোথায় নিয়ে যাব। তো হ্যাঁ গাইস, আজ আমরা তোমাদের নিয়ে যাব বনমালীপুর মন্দিরে। তো গাইস তোমাদেরকে বেশি অপেক্ষা করাবো না, চলো ডাইরেক্ট তোমাদের মন্দিরে নিয়ে যাই। A few moments later. হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমাদের এক্সপেরিয়েন্স ব্লগস আরসি চ্যানেলে। তো এতটা পথ যাত্রা করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম বনমালীপুর মন্দিরে। তো আমাদের বন্ধুদের সাথে তোমাদের একটু আলাপ করে দিই, মানে সম্পর্কে ওনার দাদা ভাই প্রত্যেকেই। নমস্কার, সবাই হ্যালো করে দাও। তো চলো, ঠিক আছে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে মন্দিরের প্রাঙ্গণে নিয়ে যাব, চলো। মন্দিরে ঢোকার আগে যে লাল মাটি রাস্তাটা পড়ছে না গাইস, সত্যি এই দুপাশারই গাছ আর সামনে জমি আর ওই দূরে মন্দির, দূর থেকে দেখতে কিন্তু মন্দিরটাকে সত্যি দারুণ লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ ওখানে একটা পিকনিক অলরেডি হচ্ছে। তো আমরা গাইস চলে এলাম মন্দিরের ফ্রন্ট গেটে। এবার আমরা তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাব। তো বাইরের ভিউটা দেখে নাও কত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, আমি যদি ভুল না হই এই মন্দিরটার নাম, হ্যাঁ একদম ব্রহ্মদত্ত ধাম। তো চলো এবার তোমাদের ভেতরে নিয়ে যাওয়া যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের দুপাশারই দুটো আটচালা রয়েছে, লম্বা গোল করে একটা বিরাট বড় জায়গা নিয়ে এই মন্দিরটা স্থাপিত হয়েছে। সত্যি খুব পরিশ্রম করে খুব ভালো করে এই মন্দিরটা করা হয়েছে। এছাড়া আরো জিনিস দেখা বাকি আছে আমাদের, চলো মন্দিরে ঢোকার আগে একটু সাইডগুলো দেখা যাক। One hour later. মন্দিরটা ভালো করে পুরোটা ঘুরলাম, সত্যি খুব ভালো লাগছে, অপরূপ সুন্দর। অবশ্যই এখনো অবধি ডেকোরেশন এখনো বাকি, মানে বুঝতে পারছি না যে আজ থেকে কিছু বছর আগে যেরকম দেখেছিলাম সেরকম আছে, আবার নতুনত্ব অনেক কিছু আছে। মানে এদের কি নতুন নতুন কিছু মাথা প্ল্যানিং হচ্ছে, মানে তোমাদের কিছু ভালো করে দেখাই, কিছু কিছু জিনিস দেখবে আবার নতুন করে হচ্ছে, অনেক জিনিস ভেঙে আবার নতুন করে গড়ছে, আবার নতুনত্ব কিছু করছে, ট্রাই করছে। মানে দিনের দিন এদের মাথায় কি প্ল্যানিং আসছে। যাই হোক, খুব ভালো লাগছে, মন্দিরটা খুব সুন্দর। এরকম এরিয়া নিয়ে এত বড় জায়গা আমাদের এইখানে অন্তত নেই। তারপর আমরা গাইস উঠে বললাম মন্দিরের উপরে। তো সামনের গেটটা তোমরা দেখতেই পাচ্ছ কাঠের, ওহ কি সুন্দর লাগছে। তো তারপর ভেতরের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, বাপরে কি সুন্দর, সত্যি খুব সুন্দর। কতটা জায়গা জুড়ে রয়েছে খালি দেখো, কত বড়। এখন অবধি মন্দিরের ভেতরে কাজ চলছে, এখনো কত কিছু বাকি। তো সামনেই দেখতে পাচ্ছ বিষ্ণুর কুর্ম অবতার রূপে এখানে রাখা হয়েছে কচ্ছপকে। তারপর দেখো গাইস ঠাকুরের পুরো সোজাসুজি রয়েছে হোমকুণ্ড, যেখানে কিছু বাতিও জ্বলছে। তারপর আমরা দর্শন করলাম বাবা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের। 26শে জানুয়ারির মতো এক বিশেষ দিনে বাবা দর্শন পেয়ে সত্যি খুব ভালো লাগলো। তারপর পুরোহিতদের কাছ থেকে একটু সিঁদুরের টপকা নিয়ে মন্দিরের বাইরে গেলাম। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वरा गुरु पाप परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমার কাছে যেটা মনে হয় ভগবান এক এবং অদ্বিতীয়, এবং ভগবান পৃথিবীতে সরাসরি আমাদের পাশে থাকতে পারে না বলেই মা বাবাকে পাঠায়, তারা আমাদের পাশে থাকে। আমার সহপাঠী বন্ধু যেই কথাটা বললো আমি তার সাথে একদমই সহমত, এবং আমি একটা কথাই বলতে চাই, আমরা ছোটবেলা থেকেই ত্রিশক্তির কথা সবসময় শুনে এসেছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আজকে এই মন্দিরে 3 ভগবানের একসাথে দর্শন পেলাম, সত্যি খুব ভালো লাগলো। তোমাদেরও অনুরোধ, তোমরা অবশ্যই এসে দর্শন করে যাও। A few moments later. তারপর আমরা গাইস সেখান থেকে চলে গেলাম চায়ের দোকানে একটু মুড়ি ঘুগনি খেতে। তো তোমরা ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে।